কুকুরে খাওয়ার চাটার চেষ্টা করতেছে। যে জিনিসটা বাথরুমে থাকার কথা, যে জিনিসটা মানুষ বাথরুমের জন্য বানাইছে, সেই জিনিসটা আপনি সেই জিনিসের উপর বসে আপনি কিভাবে খাবেন? অর্থাৎ মিষ্টির দামের ডাবল। অর্থাৎ আমি এই মুড়ি এবং কোয়ান্টিটি নিয়ে স্যাটিসফাই। এখানে 20 টাকার মুড়ি আছে। আর এই গুলগুলির মধ্যে কি কি দেন? নারিকেল আর কি? তো আমি এখন আছি রাঙ্কিয়া বাজারে এই গুলগুলির দোকানে। তো এই গুলগুলিটা এই রাঙ্কিয়া ঝিনাইগাতির মানুষের কাছে খুবই পছন্দের এবং খুবই প্রিয়। তো আমি লোকমুখে এটা অনেক শুনেছি। তো আমি এখন এখানে টেস্ট করব যে এই গুলগুলি, এরপরে মুড়ি ভর্তা, এগুলো আসলে কেমন লাগে। এটা সত্যি সত্যি হাইপ নাকি সত্যি মজা লাগে। তো আমি একটু ভিতরে যাই এবং কথাবার্তা বলি। চাচা, আমাদেরটা কি রেডি হয়েছে? হ্যাঁ, 20 টাকার মুড়ি। আচ্ছা, 20 টাকাটা রেডি করেন। আর এই গুলগুলির মধ্যে কি কি দেন? নারিকেল আর কি? হ্যাঁ, আর কি? এটা আপনারা কেজিতে বিক্রি করেন নাকি? আচ্ছা, এটা 1 কেজি হইতে কতগুলা লাগতে পারে? হ্যাঁ, 200টাতে 240টাই কি হবে? তাহলে তো আপনাদের ওই হিসেবে কেজিতে বিক্রি করাই ভালো। আচ্ছা, আমাদেরটা রেডি করে দেন। আমি অর্ডার করছিলাম, এখানে 20 টাকার মুড়ি দেওয়া হয়েছে। তো আমার কাছে ওভারঅল কোয়ান্টিটি ভালোই মনে হইতেছে এবং টেস্ট আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো। অর্থাৎ আমি এই মুড়ি এবং কোয়ান্টিটি নিয়ে স্যাটিসফাই। এখানে 20 টাকার মুড়ি আছে। তো এই পর্যন্ত আমার যে জিনিসটা একটু খারাপ লাগছে, আমি তাকে অর্ডার দিচ্ছি। এখানে অনেকক্ষণ যাবত বসে আছি, শেষে আমি তারও এনে গেলাম। যাওয়ার পরে সে বলতেছে যে আমার মুড়ি সে আরেকজনকে দিয়ে দিছে। তো সে আসলে একজন দোকানদার, সে আসলে এই কাজগুলা কিভাবে করে, তার এখানে কোন মানুষ আসলো, কোন মানুষ গেল, কোন মানুষ বসলো, এটা অবশ্যই তার মাথায় রাখা উচিত। যদিও বুঝলাম যে এই দোকানে ব্যস্ততা অনেক, ভিড় অনেক, মানুষ অনেক, কিন্তু যে মানুষগুলো আসে প্রত্যেকেই কাস্টমার। তো প্রত্যেকেই, আমার মনে হয় প্রত্যেকের বিষয়টাই মাথায় রাখা উচিত। তো শুধুমাত্র তাদের স্বাদ, টেস্ট এগুলো ভালো হলে হবে না, তাদের যে আপ্যায়ন, যে হসপিটালিটি, এই জিনিসগুলো খুবই ভালো হইতে হবে। তো এতটা ভালো আমি এখান থেকে আশা করি না, কিন্তু এখানে যে কাস্টমারটা অর্ডার করে তাদের উচিত সেই কাস্টমারটাকে এই অর্ডারের জিনিসটা সাপ্লাই করা। আমার মনে হয় এই জিনিসটাই শুধুমাত্র একটা কাস্টমার একটা দোকানদারের কাছ থেকে এক্সপেক্ট করে। তো আমরা গজনী অবকাশ থেকে ফিরে এই রাঙ্কিয়া বাজারে এই বিখ্যাত এই গুলগুলি এবং মুড়িটা ট্রাই করার জন্য ঢুকছিলাম। তো একটু আগে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি, তো গুলগুলিটা আমরা আর খেতে পারলাম না, কারণ এটার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমাদের জন্য যেটা রেডি করা হয়েছিল সেটা অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা মুড়ির জন্য ওয়েট করি, আমরা মুড়িটা পাই। তো মুড়ির টেস্ট ভালো, মুড়ি আপনারা আসলে খেতে পারবেন। তো মুড়িটাতে মোটামুটি অনেক মশলা যুক্ত ছিল। তো মশলা যদি আপনারা পছন্দ করেন তাহলে আপনাদের এই মুড়িটা স্বাদের দিক থেকে খুবই ভালো লাগবে। তো অন্য কোনো দিন যখন এখানে আসা হবে তখন হয়তো গুলগুলিটা আপনাদের সাথে খেয়ে এরপরে এটার টেস্টটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরো একটা বিষয় আমার কাছে একটু অবাক লেগেছে, কারণ দুইটা পাটের উপর, গ্রাম অঞ্চলে যেমন ভাবে একটা বাথরুম তৈরি করা হয়, অর্থাৎ ওই যে ওগুলাকে পাট বলে, আপনাদের ভাষায় কি বলে জানি না। তো ওই দুইটা পাটের উপরে একটা স্ল্যাব দিয়ে ওইটার উপরে খাবার পরিবেশন করা হচ্ছে। বুঝতে পারলাম এটা হচ্ছে নতুন নতুন পাট তারা ব্যবহার করছে, পাট স্ল্যাব তারা ব্যবহার করছে। এটা হয়তো ঠিক আছে, কিন্তু এটা না, আমার কাছে মনে হয়েছে আমার রুচিতে বাদে। কারণ যে জিনিসটা বাথরুমে থাকার কথা, যে জিনিসটা মানুষ বাথরুমের জন্য বানাইছে, সেই জিনিসের উপর বসে আপনি কিভাবে খাবেন? চাইলে এখানে একটা প্লাস্টিকের টেবিল দেওয়া যাইতো। আমরা সামনে আরো প্লাস্টিকের টেবিল দেখছিলাম, সেগুলোতেও দেওয়া যাইতো। আর সেই সাথে এখানে কুকুর ঘুরছিল, যে জিনিসটা আমার কাছে একটু অন্যরকমই মনে হয়েছে। কারণ যেখানে খাবার হবে, যেখানে খাওয়া হবে, সেদিক দিয়ে যদি কুকুর ঘোরাফেরা করে, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওইখানে যে বোলগুলা দেওয়া হয়, বোলগুলাও কিন্তু কুকুরে খাওয়ার চাটার চেষ্টা করতেছিল। এগুলা কতটা হাইজেনিক ভাবে ধোয়া হয় এটা জানি না। আপনারা বলতে পারেন যে আপনি গেছেন এমন এক দোকানে, ওখানে আবার হাইজেন মেনটেনের কথা বলতেছেন। হাইজেন মেনটেন না, তবে আপনি যখন টাকা দিয়ে খাবেন অবশ্যই আপনি টাকা দিয়ে অসুখ কিনে খাবেন না। অন্তত ওইখানে ন্যূনতম যে হাইজেনিক গুলা মেনটেন করা যায়, আমার মনে হয় ততটুকু মেনটেন করাটা তাদের উচিত। আর সেই সাথে এখানে যে গুলগুলি গুলা ছিল, এটা যথেষ্ট পরিমাণে ছোট
তো এগুলা দাম হচ্ছে 1 টাকা। আপনাদের মনে হতে পারে যে 1 টাকা এটার এমন কি, কিন্তু আপনি যখন একটা মানুষে খাবে সে কখনোই 1 টাকা খাবে না, সে মিনিমাম এখানে 8 থেকে 10টা খাবে। তো আপনি মূলত দাম দিচ্ছেন 1 টাকা করে, কিন্তু আপনি নিচ্ছেন এখানে মিনিমাম 8 থেকে 10টা। তার মানে এখানে ধরা যায় আলটিমেটলি আপনি খাচ্ছেন 8 থেকে 10 টাকার। তো 8 থেকে 10 টাকার আপনি এখানে আসলে পাচ্ছেন কতটুকু? আমার কাছে এটা খুবই কম মনে হয়েছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশে যেহেতু সবকিছু কেজিতে বিক্রি হয়, আপনি এটা কেজিতে বিক্রি করতে পারেন। পরে বললো যে না, কেজিতে সে বিক্রি করবে না। কেন করবে না? এটা কেজিতে কতগুলা নিবে? তার কথা হচ্ছে এখানে কেজিতে 220 থেকে 240টা নেবে। আমার কাছে এটা দেখে কখনোই 220 বা 240টার মতো মনে হয় না। মিনিমাম এখানে 400 থেকে 500টাতে এখানে 1 কেজি হবে। তো সে যদি কেজিতে বিক্রি করে, এটা যখনই মানুষ শুনবে 4 থেকে 500 টাকা, অর্থাৎ মিষ্টির দামের ডাবল, তখন এটা কেউ কিনবে না। তো এটাই হচ্ছে তাদের সিস্টেম। আমার কাছে এগুলো ভালো লাগে নাই, আমার কাছে এমন মনে হয়েছে। আর তাই আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করলাম। যদি কারো কাছে মনে হয় যে না, আমার যে কথাগুলো আছে এগুলো ভুল, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।